তুমি জানো, কখনো কখনো অবহেলা শেখায় কে সত্যি আর কে শুধু প্রয়োজনের কাছে আসে। হয়তো তুমি এখন সেই অবস্থায়, যেখানে কেউ একসময় তোমাকে ভালোবাসতো, তোমার কথায় হাসতো, তোমার উপস্থিতিতে বাঁচতো, কিন্তু আজ আজ সেই মানুষটাই তোমাকে দেখেও চোখ ফিরিয়ে নেয়। তোমার মেসেজ সিন হয়ে যায়, উত্তর আসে না। তুমি ভাবো, আমি কি দোষ করেছি? না 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 বন্ধু, না, তুমি কোনো দোষ করনি। তুমি শুধু অতিরিক্ত সত্যি ছিলে। এমন এক পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ অভিনয় করে, তুমি সেই অভিনয়ের জগতে ছিলে। এই ভিডিওটি তোমার জন্য, কারণ এখন সময় এসেছে তুমি কষ্ট পাওয়া বন্ধ করে এমন কিছু করবে যাতে সেই মানুষ যে আজ তোমাকে অবহেলা করছে, আগামী 5 দিনের মধ্যে নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চায়। হ্যাঁ, তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাই। তাই প্রথম কাজ তোমার করতে হয়, প্রথম দিনের যে কাজটা, দিন নাম্বার 1, নীরবতার প্রতিশোধ। প্রথম দিনেই তুমি একটা কাজই করো, নীরবতা বেছে নেবে। নীরবতা বেছে নেবে, কোনো বোঝানোর দরকার নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং করার দরকার নেই, কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, জাস্ট নীরবতা বুঝে নেবে। নীরবতা বেছে নাও। তুমি কোনো ব্যাখ্যা দেবে না, কোনো অভিযোগ করবে না, কোনো প্রমাণ দিতে যাবে না, কারণ মানুষ তখনই তোমার কদর করা বন্ধ করে দেয় যখন তুমি নিজের অনুভূতিগুলিকে খুব সহজে উজাড় করে দাও। আজ থেকে তুমি চুপ থাকবে, তুমি উত্তর দেবে না, কিন্তু সংক্ষিপ্তভাবে উত্তর দেবে। যদি দাও, সংক্ষিপ্তভাবে দেবে। তুমি উপস্থিত থাকবে কিন্তু নিঃশব্দে, তোমার উপস্থিতি হবে নিঃশব্দ। তুমি থাকবে কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তাই মনোবিজ্ঞানের ভাষায় অ্যাবসেন্স ক্রিয়েটস ইমোশনাল টেনশন। অর্থাৎ, মানে তুমি যখন হঠাৎ নিজেকে দূরে সরিয়ে নাও, তখন সামনের মানুষটার মনেই এক ধরনের অস্থিরতা তৈরি হয়। সে ভাবে হয়তো সে রাগ করেছে, হয়তো সে আর আগের মতো নেই, আর এই চিন্তাটাই তার ভেতরে তোমাকে আবার টেনে আনে। তাই প্রথম দিন তুমি একটাই কাজ করো, চুপচাপ থাকো, কিন্তু নিজের কাজ, নিজের জীবন, নিজের আচরণে একটা গর্বের ছাপ রাখো। তুমি কষ্টে থাকলেও যেন বাইরে থেকে কেউ তা বুঝতে না পারে। এই প্রথম দিনের নীরবতা তার মনে কাঁপন ধরাবে। এবার দ্বিতীয় দিনে তুমি কি করবে? দিন নাম্বার 2, নিজের জীবনে ব্যস্ত হয়ে ওঠো। দ্বিতীয় দিন তুমি একটাই কাজ করবে, নিজেকে ব্যস্ত রাখবে। যে তোমাকে অবহেলা করছে, সে এখন ধরে নিচ্ছে তুমি তাকে নিয়েই ব্যস্ত। তুমি যদি সেটাই করে যাও, তবে তুমি তার অনুমানকে সত্যি করে ফেলছো। কিন্তু আজ থেকে তুমি নিজের জীবনে নতুন একটা অধ্যায় খুলবে। হয়তো ছোট কিছু দিয়ে শুরু করবে। নিজের কাজ, নিজের শখ, নিজের শরীর, নিজের রুটিন, যেটা তোমার ভালো লাগছে সেটা তুমি করবে। যে সময় তুমি তার কথা ভেবে কাটাতে, সেই সময়ে এমন ব্যস্ত করে রাখবে নিজেকে, কিছু শিখবে, কিছু করবে, কিছু তৈরি করবে। মনোবিজ্ঞানীরা বলেন, ডিস্ট্রাকশন বুইল্ডস ডিটাচমেন্ট। অর্থাৎ, তুমি যখন মনকে ব্যস্ত রাখো, তখন ধীরে ধীরে তুমি সেই নির্ভরতার বন্ধন থেকে বেরিয়ে আসতে শুরু করো। আর অবাক কাণ্ড, তখনই সেই মানুষটা আবার ফিরে তাকায় তোমার দিকে, কারণ সে দেখতে পায় তুমি ওর ছাড়াও ভালো আছো। তুমি যদি সত্যিই চাও কেউ তোমার জন্য কষ্ট পাক, তাহলে কেঁদো না, নিজেকে বদলাও। কি বললাম? তুমি যদি সত্যিই চাও কেউ তোমার জন্য কষ্ট পাক, তাহলে কেঁদো না, কি করবে? নিজেকে বদলে দাও। তোমার চুপচাপ বদলে যাওয়া, তোমার রূপ, তোমার অভাব অভাব সব মিলিয়ে তাকে কষ্ট দেবে, হাজার গুণ বেশি, হাজার গুণ বেশি তাকে কষ্ট দেবে। তাহলে দ্বিতীয় দিন কমপ্লিট হয়ে গেল। তৃতীয় দিন, দিন নাম্বার 3, মনের দোর বন্ধ করে দাও। হ্যাঁ, টেম্পোরারি বন্ধ তোমাকে করতে হবে, মনের দরজা একেবারে বন্ধ করে দাও। তৃতীয় দিন তুমি মানসিকভাবে এক টুকরো দূরত্ব তৈরি করবেই করবে। তুমি এখনো তাকে ভালোবাসো, আমি জানি, তুমি প্রচুর ভালোবাসো, মনটাকে উজাড় করে দিয়ে ভালোবাসো, আমি জানি, কিন্তু এখন সেই ভালোবাসার দরজাটা একেবারে বন্ধ করে দাও। তুমি নিজেকে বলো, যদি সে আমাকে চায়, সে নিজে ফিরে আসবে। যদি সে আমাকে চায়, সে নিজে ফিরে আসবে। আর আমি আর নিজের মর্যাদা দিয়ে কাউকে ধরে রাখবো না। ভালোবাসার নাম করে অনেকেই মানুষকে ব্যবহার করে, যতক্ষণ না পায় ততক্ষণ তোমার পিছু নেয়, আর পেলে অবহেলা শুরু করে দেয়। এই চক্রটাকে চেনা দরকার তোমার। তুমি যখন বুঝবে যে মানুষ সত্যি ভালোবাসে, সে কখনো অবহেলা করে না, তখন থেকেই তুমি মুক্ত হতে শুরু করবে। তাই তৃতীয় দিনে নিজের মানসিক শক্তি করো। তুমি চাইলেও লিখে রাখতে পারো, আমি আমার ভালোবাসার যোগ্য, আমি অবহেলার যোগ্য নই। তুমি প্রয়োজনে লিখে নাও এটা, আমি আমার ভালোবাসার যোগ্য, আমি অবহেলার যোগ্য নয়। এই লাইনটা দিনে 10 বার মনে করো, 10 বার নয়, 20 বার করে বলো। এটাই তোমার মেন্টাল ডিক্লিয়ারেশন তৈরি করবে। এটা কাজ করে এত সুন্দর, কারণ অবচেতন মন যা শোনে তাই সেটা বিশ্বাস করতে শুরু করে। এবার 3 নম্বর দিন কমপ্লিট হয়ে গেল। চতুর্থ দিন, দিন নাম্বার 4,
নিজের নতুন উপস্থিতি তৈরি করো। চতুর্থ দিন তুমি একটা জিনিস করবে। কি করবে? তুমি নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে তোমাকে চিনতেই না পারে। একদম তোমাকে চিনতেই না পারে। এটা কোনো নাটক না, এটা তোমার নতুন বাস্তবতা। তুমি চুল কাটতে পারো, পোশাক বদলাতে পারো, হাঁটার ধরন বদলে দিতে পারো, কথার ধরন মানে কথা বলার ধরনটাও বদলে দিতে পারো। এগুলো করতে পারো। তুমি এমন একজন হয়ে উঠবে যার মধ্যে আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স, স্থিরতা আর আকর্ষণ থাকবে। মনোবিজ্ঞানে একে মানে একটা সোজা নিয়ম আছে মনোবিজ্ঞানের। কি বলছি? মানুষ সবসময় সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় যা তার নাগালের বাইরে। যখন তুমি নিজের গুরুত্ব নিজেই তৈরি করো, তখন পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। তুমি নিজের উন্নতি দিয়ে তার অবহেলার যোগ্য জবাব দেবে। তুমি বদলে যাবে, কিন্তু রাগ থেকে নয়, সম্মান থেকে। নিজেকে ভালোবেসে তুমি তার চোখে এমন একটা আঘাত দেবে যা কোনো কথায় দেওয়া সম্ভব নয়। কথায় আঘাত দেওয়ার থেকে হাজার গুণে বেশি আঘাত সে পাবে যখন সেটা কি হবে? নিজেকে বদলে দিয়ে এমন একটা জায়গায় তুমি রূপান্তরিত করবে। তাই নিজেকে ভালোবেসে তুমি তার চোখে সেই আঘাতটাই দেবে। তাহলে মানে ৪র্থ দিন কমপ্লিট হয়ে গেল। এবার ৫ম দিনের তোমার কাজ, শেষ কাজ। ফিরেও তাকিও না। ফিরেও তাকিও না। আমি বলছি, আমি মানছি এটা সম্ভব না। এটা খুব কষ্ট হয়। নিজের প্রিয় মানুষটার প্রতি ফিরেও তাকিও না বললে খুব আঘাত লাগে। কিন্তু তোমাকে আমি বলছি হ্যাঁ, করবে এটা। করবে। তোমাকে শক্ত হতে হবে। ফিরেও তাকিও না, শুধু এগিয়ে যাও। এটা শেষ দিন। এখন তুমি যা করবে তা হলো চূড়ান্ত নীরব প্রতিশোধ। চূড়ান্ত নীরব প্রতিশোধ। আজ থেকে তুমি একটাও প্রশ্ন করবে না। একটাও প্রশ্ন করবে না। একটাও ব্যাখ্যা চাইবে না, চাইবে না, চাইবে না। তুমি শুধু নিজের জীবনের পথ ধরে হাঁটবে। তুমি জানবে তুমি তাকে হারাওনি, সে হারিয়েছে তোমাকে। তুমি বারবার কেন ভাবছো যে আমি তাকে হারিয়ে ফেলেছি? আরে সে ভাবুক যে সে তোমাকে হারিয়েছে। তুমি বারবার নিজেকে বলবে তুমি তাকে হারাওনি, সে হারিয়েছে তোমাকে। প্রাচীনকালে ভালোবাসা মানে ছিল ত্যাগ। মানুষ চিঠি লিখত, প্রতীক্ষা করত, একবার দেখা পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করত। তাহলে সেই ভালোবাসা কতটা গভীর ছিল বলো? আর আজকের ভালোবাসা একটা সিন, একটা আনসিন, একটা অনলাইন, একটা অফলাইন, ব্যাস হয়ে গেল। এই যুগের যার ভালোবাসা টিকে যায় সেই প্রকৃত প্রেমিক। তাই মনোবিজ্ঞান বলে যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো তখন অন্যেরা তোমাকে অবহেলা করতে পারে না, পারে না, পারে না। তারা চেষ্টা করলেও ব্যর্থ হয়, কারণ তুমি তোমার নিজের মধ্যে এত শক্তি তৈরি করে ফেলো নিজেকে ভালোবাসতে বাসতে যে কেউ তোমাকে আর সহজে ভাঙতে পারে না। আজ থেকে আজ থেকে তুমি নিজের জীবনের নায়ক নিজে হবে। আজ থেকে তুমি তোমার জীবনের নায়ক। তুমি কারো গল্পের পার্শ্ব চরিত্র নও। তুমি কারো গল্পের পার্শ্ব চরিত্র নয়। তাই এই ৫ দিন যদি তুমি সত্যি মন থেকে করো তাহলে তুমি দেখবে যে মানুষ আজ তোমাকে অবহেলা করছে সে নিজেই তোমার ভালোবাসার ভিক্ষা চাইবে। কারণ ভালোবাসার দাম বুঝতে সবাই পারে না। যতক্ষণ না ভালোবাসাটা হারিয়ে যায় তুমি চুপ থেকো কিন্তু বদলিও না। তুমি কষ্ট পেও কিন্তু থেমো না। তুমি কাঁদো, কাঁদো তুমি কিন্তু দুর্বল হয়ো না। তুমি প্রমাণ করে দাও যাকে হারানো মানে এক যুগ হারিয়ে ফেলা, যাকে মানো মানে এক যুগ হারিয়ে ফেলা। এই ৫ দিন তুমি এই ৫ দিন এই পদ্ধতিগুলো ফলো করার পরে তুমি এখন অনেক কিছু বুঝে গেছো। তুমি জানতে পারছো অবহেলা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই মানুষকে বদলে দেয়। এই ৫ দিনে তুমি নিজেকে সামলাতে শিখে গেছো। তোমার নীরবতা এখন তার মনেও প্রশ্ন তুলছে। আর এখান থেকে শুরু হয় মনস্তাত্ত্বিক উল্টে যাওয়া। যে তোমাকে অবহেলা করেছিল সে এখন ভাবতে শুরু করবে, ও সত্যিই আমার ছাড়া ভালো আছে নাকি? আমি কি ওর জীবনে এখন আর কিছুই না? এই ভাবনাটাই হলো তোমার জয়ের শুরু। এই ভাবনাটাই তোমার জয়ের শুরু। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, রিভার্স অ্যাটেনশন মেকানিজম। মানে তুমি যখন কারো প্রতি অতিরিক্ত মনোযোগ দাও সে অবচেতন মনে ধরে নেয় তুমি সবসময়ই থাকবে, তাই সে তোমার প্রতি উদাসীন হয়ে যায়। কিন্তু তুমি যখন হঠাৎ নিজেকে সরিয়ে নাও তখনই সে বুঝতে শুরু করে তুমি আর আগের মতো নাও। এই হঠাৎ অনুপস্থিতিই মানুষের মনে ভয় তৈরি করে, এবং ভয়ই হলো সেই চাবিকাঠি যা মানুষকে আবার ফিরে তাকাতে বাধ্য করে। তুমি লক্ষ্য করো পৃথিবীতে যেসব মানুষ সত্যি শক্ত তারা কাউকে ধরে রাখার চেষ্টা করে না, কারণ তারা জানে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তাকে জোর করে ধরে রাখতে হয় না। সে নিজে থেকেই ফিরে আসে, নিজে থেকেই সাথে থাকে। একটু ভেবে দেখো তো,
প্রাচীনকালে ভালোবাসা ছিল অপেক্ষার নাম। মানুষ তখন একটা দেখা পাওয়ার জন্য চিঠি লিখত, কবিতা লিখত, মাসের পর মাস অপেক্ষা করত এক টুকরো দেখা পাওয়ার জন্য শুধু। তখন ভালোবাসার মূল্য ছিল সময় আর সততাই। আজ আজ ভালোবাসার মূল্য মাপা হয় রিপ্লাই টাইম আর অনলাইন স্ট্যাটাসে। তুমি একটু দেরি করে রিপ্লাই দিলে সন্দেহ, তুমি বেশি কথা বললে বিরক্তি, তুমি বেশি ভালোবাসলে অবহেলা। আজ হলো এই হলো আজকের প্রেম। তো এই যুগে যে ভালোবাসা টিকে যায়, আর তার শুধু ভালোবাসা নয়, এটা একটা ধৈর্যের যুদ্ধ। তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে সেই ভালোবাসাকে প্রমাণ করতে হবে অভিনয় নয়, অন্তরের শক্তি দিয়ে। অবহেলা যত বাড়ে তোমার সম্মান তত তোমার সম্মান তত বাড়াতে হবে। অবহেলা যত বাড়বে তত তোকে জড়িয়ে ধরলে হবে না, তত তোমার সম্মানটা বাড়াতে হবে তার চোখে, কারণ এটাই প্রমাণ করে তুমি ছোট নও। এই মুহূর্তে যেটা তুমি করছো সেটা আসলে একটা মনোযুদ্ধ। তুমি আর কোনো আবেগের দাস নও, তুমি এখন নিজের নিয়ন্ত্রণে আছো। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হেরে যায়। অনেকেই ভাবে আমি একটু মেসেজ করলেই হয়তো ফিরে আসবে, কিন্তু মনোবিজ্ঞান বলে অতিরিক্ত তাড়াহুড়ো সম্পর্কের মর্যাদা শেষ করে দেয়। কারণ মানুষ তখন ভাবে আমার কোনো পরোয়া করলেও ও থাকবে, আমি কোনো পরোয়া না করলেও। এই ভাবনাটা ভাঙতে হলে তাকে বুঝতে হবে তোমাকে হারানো মানে সত্যিই হারানো। তুমি এখন তার মনে একটা নীরব ভয় তৈরি করেছো এই 5 দিনের মধ্যে, যে তুমি হয়তো সত্যিই এগিয়ে যাচ্ছ। এই ভয়টাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি যদি স্থির থাকো, এই ভয়ই তাকে তোমার কাছে টেনে আনবে। একটা কথা মনে রেখো বন্ধু, ভালোবাসা কখনো ভিক্ষা চাওয়ার জিনিস নয়। ভালোবাসা কখনোই ভিক্ষা চাওয়ার জিনিস নয়। যে ভালোবাসা আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে মান সম্মানও থাকতে হবে। যে মানুষ তোমাকে অবহেলা করছে সে এখনো বিশ্বাস করে তুমি তার হাতের মুঠোয় আছো, কিন্তু একদিন যখন সে দেখবে তুমি আর আগের মতো নও, তুমি এখন নিজের জীবনে ব্যস্ত, হাসছো, এগিয়ে যাচ্ছ, তখন তার ভেতরটা কেঁপে উঠবে। মানুষ কষ্ট পায় না যখন তুমি তাকে ছেড়ে যাও। আবারও বলছি, মানুষ কষ্ট পায় না যখন তুমি তাকে ছেড়ে যাও। কখন কষ্ট পায়? মানুষ কষ্ট পায় যখন তুমি নিজেকে বদলে ফেলো। খুব ভালো করে মাথায় রাখবে, মানুষ কষ্ট পায় যখন তুমি নিজেকে বদলে ফেলো। তাই তোমার প্রতিশোধ হোক সাফল্য, আত্মবিশ্বাস আর নীরব মর্যাদার। অনেকেই ভাবে নিজের যত্ন নেওয়া মানে অহংকার। না, এটা আত্মসম্মান। এটা একটা আত্মসম্মান। কখনোই ভাববে না যে নিজের যত্ন নেওয়া, নিজের কেয়ার করা মানে অহংকার। এটা একটা আত্মসম্মান। নিজেকে ভালোবাসা মানে নিজেকে বোঝা, নিজের লিমিট জানা, নিজের মর্যাদা রক্ষা করা। যে মানুষ নিজেকে ভালোবাসে সে অন্যের অবহেলায় ভাঙে না। সে শেখে যে আমার নয়, তাকে ছেড়ে দেওয়াটাই শ্রেষ্ঠ। তুমি এখন এই পর্যায়ে পৌঁছাচ্ছ, তুমি জানো তুমি কষ্ট পেয়েছো, তুমি জানো, তবুও কিন্তু তুমি নিজের মুখে হাসিটা রেখেছো। এটাই শক্তি, এটাই শক্তি, এটাই প্রকৃত ভালোবাসা চূড়ান্ত রূপ, যেখানে তুমি নিজের ভিতরের শান্তি খুঁজে পাও। এই 5 দিনের পর তুমি দেখবে মানে সে তোমার দিকে ফিরে তাকাচ্ছে। কেন জানো? কেন? কারণ তুমি পালিয়ে যাচ্ছ না, বরং নিজেকে উন্নত করে তার উপরে উঠে যাচ্ছ। মানুষ সব সময় সেই জিনিসটাই চায় যেটা তার নাগালের বাইরে চলে যায়। তুমি একবার চলে গেলে সে বুঝবে সে হারিয়েছে এমন একজনকে যে তাকে সত্যিই ভালোবাসতো কিন্তু নিজেকে ছোট করেনি। তুমি তাকে কিছু বলো না, কিচ্ছু বলো না, কিন্তু তোমার নীরব সাফল্য, তোমার আত্মবিশ্বাস, তোমার স্থিরতা, ওই সবই একদিন তার চোখে জ্বলবে। আর তখন সে ভাববে যদি একটু আগে বুঝতাম, ব্যাস, তোমার খেলা শেষ। তাই মনোবিজ্ঞানীরা বলেন ইমোশনাল ডিটাচমেন্ট ক্রিয়েটস সেলফ ওয়ার্থ। মানে তুমি যত কর্মনির্ভরশীল হবে তুমি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। কি বললাম? তুমি যত কাজের ওপরে মানে তোমার নিজের কাজের ওপরে ফোকাস করবে, নিজের উপরে ফোকাস করবে, কর্মনির্ভরশীল হবে, তত তুমি তার চোখে আকর্ষণীয় হয়ে উঠবে। তুমি যদি সবসময় কাউকে দেখাও তুমি ওর ছাড়া বাঁচতে পারবে না, ওকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে সে তোমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যখন দেখাও তুমি নিজের জীবনেও সুখী, তখনই তুমি তার চোখে মূল্যবান হয়ে ওঠো। তোমাকে অমূল্য করতে হলে তোমাকে অপ্রয়োজনীয় হতে হবে না, তোমাকে হতে হবে স্বনির্ভর। নিজের প্রতি নিজের মালিক হওয়া, স্বনির্ভর হতে হবে। যখন তুমি সব কিছু ছেড়ে নিজের উন্নতিতে মন দেবে তখনই তোমার প্রকৃত জয় আসবে, তখনই আসবে। করেই দেখো, সে ফিরে আসবেই আসবে, কিন্তু এবার ভিন্নভাবে ফিরে আসবে। সে তখন তোমাকে জিততে নয়, তোমাকে ফিরে পেতে চাইবে। তুমি তখন চুপচাপ থাকবে, কারণ তুমি জানবে এবার ভালোবাসা মানে কোনো খেলা নয়, এবার ভালোবাসা মানে বোঝাপড়া, মান আর সম্মান। তুমি তখনই ঠিক করবে তুমি তাকে ফিরতে দেবে তোমার জীবনে,
কারণ তোমার দেবে কিনা তুমি তখন ঠিক করবে, কারণ তখন তোমার ভালোবাসা নয়, তোমার আত্মসম্মানটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। এই পুরো সময়টা তোমাকে একটা জিনিস শেখাবে, কাউকে হারানো মানে শেষ নয়, বরং সেটা হলো নিজেকে নতুন করে পাওয়ার শুরু। যে তোমাকে অবহেলা করলো সে হয়তো তোমার গল্পের একটা অধ্যায়, কিন্তু তুমি নিজেই সেই বইয়ের লেখক হয়ে যাবে। তুমি যদি এখনও নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে একদিন দেখবে যে মানুষ তোমাকে হারিয়েছে সে আজও তোমার মতো কাউকে খুঁজে পায়নি, পায়নি, পায়নি। সত্যি বলছি বন্ধু, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষের খুব অভাব, খুব অভাব এই সত্যিকারের ভালোবাসার। তাই সে যাক না, যে যে গেছে সে যাক না, চলে যাক। এই পৃথিবীতে ভালোবাসার খুব অভাব, সে ঘুরে দেখুক না এই পৃথিবীতে কোথায় সে সত্যি তোমার মতো ভালোবাসা পায় কিনা। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো না, তোমার মতো করে কেউ তাকে ভালোবাসতে পারবে? পারবে না, কখনো পারবে না। তাই তুমি আর কিচ্ছু করো না, শুধু নিজের জীবনটাকে এমন করে সাজাও যাতে তোমার হারানো মানে একটা স্বপ্ন হারিয়ে যাওয়া। যে আজ তোমাকে অবহেলা করছে সে কাল তোমার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করবে। তুমি শুধু নিজেকে তৈরি করো, বাকি কাজ সময় করে দেবে। মনে রেখো, ভালোবাসা প্রমাণের নয়, প্রাপ্যতার। তুমি যোগ্য, তুমি মূল্যবান, আর তুমি কারো ভিক্ষা নও। তুমি সেই আগুন যা একসময় তার শীতল হৃদয়কে গলিয়ে দেবে। তাই তুমি এখন চুপ থেকো, বদলাও, জ্বলে ওঠো। তুমি কিচ্ছু প্রমাণ দিও না, কোনো কিছু বুঝিও না। তুমি তার জন্য কি করেছো না করেছো, তার জন্য দিনরাত ভেবেছো না ভেবেছো, তার জন্য কত কি না করেছো, নিজের জীবনটাও দিতে প্রস্তুত ছিলে। কিন্তু ওসব প্রমাণ দিতে তুমি যেও না। তুমি এমনভাবে বেঁচে দেখাও যাতে সে একদিন তোমার মতো একজন মানুষ চাওয়ার সাহসই না পায়। ব্যাস।